কথা তো অন্যদিকে ঘুরছে। এখন তো মনে হচ্ছে আমারই শরীর খারাপের অজুহাতে আমাকেই বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না, বাড়িতে আটকে রাখার চেষ্টা হবে। কিন্তু কাল তো আমায় কলেজ যেতেই হবে। বরফির কি হলো জানতে হবে না? ওকে কলেজ ছাড়া থেকে আটকাতে হবে। না না, এখন দুর্বল হয়ে গেলে চলবে না, শক্ত আমায় হতেই হবে। এরকম ননির শরীর নিলে সাধনা পণ্ড হবে আমার। শক্ত হও শরীর, শক্ত হও। কি বড় বৌমা, উত্তর দাও। আমি বলেছি তোমাকে সব করতে? না না, আমায় নিয়ে আপনারা সবাই কেন পড়লেন বলুন তো? আমি একদম ঠিক আছি। ওই আশ্রমের মাটিতে জল জমেছিল, বেরোতে গিয়ে ওই পা পিছলে পড়ে গেছি, এমন কিছু লাগেনি। একটু বাথেই আমি ঠিক হয়ে যাব। এই তুই চুপ করতে এত কাঁদছিস কেন? শুধু শুধু পড়ে পড়ে। দাঁড়াও বড় বৌমা, দাঁড়াও। জেনে খুশি হলাম তুমি মেশিন নও, সিরিয়ালের নায়িকাও নও। নও যখন, তখন এত চাপ নেবার কি দরকার? এত বছর সুখে শান্তিতে যেভাবে সংসারটা চালাচ্ছিলে সেভাবেই করো। ঘরের লক্ষ্মী ঘরেই ভালো থাকে, বাইরে নয়। কাল থেকে আর বেরিও না। এমনিতেই কাল সকালে সমু ফিরছে, ওকে বলবো তোমার শরীর ঠিক নেই, তুমি যেন বাড়িতেই থাকো। কিন্তু মা, আর কথা বাড়িও না, এখন যাও। কাপড় টাপড় ছেড়ে চা করে যাও, ঘরে যাও, বিশ্রাম করো। আবার রাতে রান্না আছে তো। দেখলি তো, ঠাকুর পুজো করলো ও, আর ঠাকুর কেমন আমার হাতে অস্ত্রটা তুলে দিল। এবার তো আমাকেও দোষ দিতে পারবে না। যা বলবো ওর ভালোর জন্যই বলবো, ওর শরীর স্বাস্থ্যের কথা ভেবেই বলবো। মা গো, মা। কি করছিস, কি করছিস? জয় মা। মা গো, মা তোমার পায়ে ধুলো নিচ্ছিলাম মা। কি ভাগ্যে আমি মেয়ে হয়ে জন্মাইনি। হ্যাঁ, যদি জন্মাতাম আর যদি এরকম এক পিস শাশুড়ি পেতাম, তাহলে ওই এক কাপ চায় আমাকে ডুবে মরতে হতো। তুমি আমায় ডাকছিলে মামি? দরজাটা বন্ধ করে ভেতরে আয় তো। আমি কি আবার কিছু করেছি মামি? কি করেছি সেটাই তো বুঝতে পারছি না। তোকে যে বলেছিলাম আজকের মধ্যে ঘাড় ধাক্কা খাওয়ার প্রথম স্টেপটা সেরে ফেলতে, সেটার কতদূর হলো? হলো তো, যতটা করতে চেয়েছিলাম ততটা পারিনি, কিন্তু যা করেছি তাতে কাজ হবে মনে হচ্ছে। প্রিন্সিপাল ভীষণ রেগে গেছেন, বলেছেন এসব বাঁধরামো আর সহ্য করবেন না, নিশ্চয়ই তাড়িয়েই দেবেন। যাক বাবা, যা ভেবেছিলাম তাই হয়েছে। কিছু বললে মামি? হ্যাঁ বললাম তো। তুই কি বলেছিস মামাকে আর ঝুমকিকে? কাজলি কেন ওদের সামনে? তুই কি চাস বরফি? তোর মতলব কি আমি জানি না? ধরিয়ে দিতে চাস তো আমাকে? আমার কথা শুনে যে তুই কলেজ থেকে ঘাড় ধাক্কা খেয়ে বেরোচ্ছিস, এই কথাটা মামার কানে তুলতে চাস, তাই তো? না না মামি, আমি তোমাকে কেন ধরিয়ে দেব? আমি তো তোমায় বলেছিলাম যে আমি কলেজ থেকে ঘাড় ধাক্কা খাবো, এটা তো আমারই প্ল্যান। বেশ, তাহলে কেন তোর মামার বা ঝুমকির মনে হচ্ছে যে তোর কান্নাকাটির পেছনে অন্য কোনো গন্ডগোল আছে? খবরদার, আর যদি কোনোদিন তোকে কাঁদতে দেখেছি এই বাড়িতে, কাঁদতে হলে বাইরে গিয়ে কেঁদে আসবি। যদি আর কখনো দেখেছি মুখে হাসি নেই তোর, শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছিস, কান্নাকাটি করছিস, যদি তোর জন্য তোর মামা বুঝতে পেরে যায় যে আমি তোকে কলেজ থেকে বেরোতে বলেছি, তাহলে তোর একদিন কি আমার একদিন। কি ব্যাপার বলো তো? তোমরা দরজা বন্ধ করে কি করছো?
আমরা যা ইচ্ছে তাই করছি, তাতে তোর কি রে? বাবা টিউশন থেকে ফোন করেছিল, বলল যে রাতে আমাদের জন্য খাবার অর্ডার করেছে, খাবারটা এলে যেন আমি তোমার থেকে টাকা নিয়ে সেটা পে করে দিই। কেন খাবার অর্ডার কেন করেছে? আমাদের বাড়িতে কি টাকার গাছ আছে যে ঝাড়লেই শুধু টাকা পড়ে? বাড়ি থেকে খাবার অর্ডারের কি দরকার? ও নিশ্চয়ই ধিঙ্গি কেঁদেছে বলে তোর বাবা খাবার অর্ডার করেছে। বাহ, এই বাড়িতে টাকা খসানোর লোক তো একা উনিই আছেন, কাঁদলেও টাকা খসে। ওই দেখো খাবারটা চলে এসেছে, এবার আমি কি করবো বলো তুই তো? কিচ্ছু করবি না, যা করার আমি করব। কোনো খাবার আমি আজকে ঢুকতে দেবো না। ধিঙ্গির চোখে জল দেখেই না তোর বাবা কিরকম না নেচে ওঠে। হুঁ। খাবার মামা আমার জন্য খাবার অর্ডার করেছে ঝুমকি দিদি। কেন বলো তো? আমি তো কিছু খেতে চাইনি। জানি তো তুই চাসনি। আচ্ছা একটা সত্যি কথা বলতো, তুই এরকম বদলে গেলি কেন? হ্যাঁ কেন বদলে গেলি? আমাদের সেই লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ানো টর্নেডো বরফি কোথায় হারিয়ে গেল? যদি আর কখনো দেখেছি মুখে হাসি নেই তোর, শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছিস, কান্নাকাটি করছিস, যদি তোর জন্য তোর মামা বুঝতে পেরে যায় যে আমি তোকে কলেজ থেকে বেরোতে বলেছি, তাহলে তোর একদিন কি আমার একদিন। সত্যি তুমি কি যে ভাবো না ঝুমকি দিদি, আমি কেন পাল্টাতে যাব? তোমাদের টর্নেডো বরফি কোথাও যায়নি ঝুমকি দিদি, একটা তুড়ি মেরেই হাজির হয়ে যায়। বরফি পাল্টে যাওয়া তো সহজ বলো? কি টর্নেডো কি করতে হবে একবার শুধু বলো, আমি না সব রান্না বান্না করে দেবো। মেরেই ফেললো আমাকে বাবা, আমার কোমরটা ব্যথা, মেরে ফেললো আমাকে মেয়েটা। কি রে সর, সোজা ঘরে গিয়ে শুয়ে পড়। এরকম করিস না টুবান, সর, অনেক কাজ পড়ে আছে। তুই ঘরে যাবি এক্ষুনি। ছেলে মানুষই করছিস। দেখ আমি এখনই মাকে চটাতে পারবো না, কাল আমায় যে করেই হোক বেরোতে হবে। সর সর, দেখি সর। চায়ের সসপ্যান আর জলটা দে তো। কাল তোকে বেরোতে হবে মানে? নিজের চোখ মুখের অবস্থাটা আয়নায় দেখেছিস? তুই যতই বলিস পিছলে পড়ে গেছিস, আমি বিশ্বাস করি না। আমি জানি তুই মাথা ঘুরে পড়ে গেছিস আর মাথাটা তোর এখনো ঘুরছে। আর এই অবস্থায় তুই এখন চা বানাচ্ছিস, এরপর জল খাবার বানাবি, তারপর রাতের খাবার বানাবি, তারপর সারা রাত দিকে ওই গুষ্টি রান্না করবি কালকে। আরে তুই তো মরে যাবি বউঠা। মেজদা, ভর সন্ধ্যাবেলা এসব কথা বলো না। বলছি কি আর সাধে? কালকে দাদা ফিরছে, কি খবর দেবে, কি বোমা ফাটাবে কে জানে। এই বউঠান তুই ঘরে গিয়ে শুয়ে পড়, তোকে কাল আশ্রমে যেতে হবে না। তুইও টুবান, সব কোপ এসে কেন বলতো আমার এই বেরোনোর উপরেই পড়ে। ওই যে আশ্রমটুকুনি যাই, ওটাই আমার আশ্রয়, আমার শান্তি। ওই শান্তিটুকুও তোরা আমার কাছ থেকে কেড়ে নিবি? সারাটা জীবন তো অন্য কোনো দিকে তাকাইনি, শুধু সংসার করে গেছি, সংসার। আর তারপরে দেখ কোথায় এসে দাঁড়িয়েছি। এখন আমার অসুস্থতাকেও আমার বিরুদ্ধে ব্যবহার করা হবে। তুই যা এখন এখান থেকে, আমি কাজ ছাড়তে দে। ঠিক আছে তুই যাস তোর আশ্রম, তাহলে অন্তত এই বাড়ির কাজগুলো নিজে না করে অন্যদের দিয়ে করা। আসাস না টুমান, কাকে দিয়ে করাবো বল? চিনিস না তুই ওদের? তাহলে একটা রান্নার লোক রাখি। আগে তো রোজগার করি না বলে কত কথা শুনি। পরগাছা আমি, হাত পেতে খাই। এরপর যদি কাজ বাজ না করে লোক রাখি, তাহলে আরো কত কথাই না শুনতে হবে আমায়। আর যদি তুই রোজগারে হোস মানে? কাল বলবো, কাল আমার অফিসের টপ বসের সাথে একটা মিটিং আছে, ওনার সাথে কথা বলে তোকে জানাবো। আর যদি বস রাজি থাকেন, তাহলে তো কেল্লা ফতে বউঠান, তুই তোর আদর্শ কাজ কর। কি সলা পরামর্শ চলছে দুজনে মিলে? আমি তো ভাবলাম চা রেডি হয়ে গেছে, কিন্তু এখন তো দেখছি কিছুই হয়নি। উল্টে আবার কি সমস্ত কি আদর্শ কাজ নিয়ে কথা হচ্ছে। এই কার কোনটা আদর্শ কাজ গো? ছোট যার আদর্শ কাজ হলো বড় যাকে হেল্প করা। বউঠানের আজকে শরীরটা খারাপ, তুমি রান্নাটা করে দাও। আমি? হ্যাঁ তুমি। বউঠানের একমাত্র ছোট যা বলতে তো তুমিই আছো। আমি তো